كتاب الإيمان. بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس، وهو قول وفعل ويزيد وينقص. قال الله تعالى: ليزدادوا إيمانا مع إيمانهم وزدناهم هدى ويزيد الله الذين اهتدوا هدى والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم ويزداد الذين آمنوا إيمانا. وقوله عز وجل: أيكم زادته هذه إيمانا. فأما الذين آمنوا فزادتهم إيمانا. وقوله: فاخشوهم فزادهم إيمانا. وقوله: وما زادهم إلا إيمانا وتسليما. والحب في الله والبغض في الله من الإيمان. ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যদিও বুখারী শুরু করার ভিতরে বাব আনছেন, বাব কাইফা কানা বাদুল ওয়াহি, এই জায়গায় কিতাবের উল্লেখ করেন নাই। এই জায়গায় বরকতান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওহী সূচনা থেকে শুরু করতেছেন, কিন্তু সমস্ত দিনের বুনিয়াদ যেহেতু ঈমান, এই জন্য কিতাবুল ঈমান হিসেবে প্রথম কিতাবের অধ্যায় তৈরি করেছেন, যার ভিতরে প্রায় 41টা 42টা বাব বানছেন। আর প্রথম বাব হচ্ছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ঈমানের ব্যাপারে ফুকাহাদের ভিতরে, মুহাদ্দিসিনদের ভিতরে বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে, যে কতটুকু উচ্চারণ বা কতটুকু বিশ্বাস বা কতটুকু আমল ঈমানের জন্য মতলুব, বা ঈমানের বিস্তার কি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিসের কিছু অংশ পেশ করেছেন, মূল হাদিস সামনে আনতেছেন। এই জায়গায় কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, এতটুকু হলো মূল হাদিস। তারপরে হুয়া কাউলুন ওয়া ফাইলুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা কি হাদিসের অংশ না, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিনবাত, ইস্তিদলাল, ইস্তিশহাদ, যে ঈমানের ব্যাপারে একটা হচ্ছে ইকরার বিল লিসান, আর একটা হচ্ছে তাসদীক বিল জানান ওয়াল আমাল বিল আরকান। এই তিনটা জিনিসের দিকে ইঙ্গিত করতেছেন যে হুয়া কাউলুন ওয়া ফাইল। ঈমানের ব্যাপারে হুয়া কাউলুন ওয়া ফাইল, যে যেমন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা ঈমান। আর ফাইলের ভিতরে বিভিন্ন আমল আছে, নামাজও একটা ঈমানের অংশ, রোজা একটা ঈমানের অংশ, হজ একটা ঈমানের অংশ, সমস্ত দিন আমলভাবে করা, এটা একটা ঈমানেরই অংশ। এবং ঈমান বাড়ে তাআতের দ্বারাই, আর ঈমান কমে হচ্ছে মাসিয়াতের দ্বারাই। এই জন্য তরজমাতুল বাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জায়গায় 8টি আয়াত উল্লেখ করেছেন। এই প্রতিটি আয়াতের ভিতরে জিয়াদাতে ঈমানের ইস্তিদলালের জন্য ইবারাতুন নাসের ভিতরে ইয়াজদাদু, ইয়াজিদু, ইয়াজদাদু, এরকম আজিয়াদাতু মাজদার থেকে সিগা আসছে। ঈমানের ব্যাপারে আইমাদের ভিতরে যে ইখতিলাফ আছে, তার ভিতরে বহুত বড় একটা ইখতিলাফ হচ্ছে যে শুধু মুখে বলা কি যথেষ্ট? একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নিল, এত কি যথেষ্ট? না, এটা মেহনত করে দিলের পর্যন্ত পৌঁছাতে হবে। কেউ বলছেন যে দিল পর্যন্ত পৌঁছাতে হবে, আবার কল হচ্ছে যে না, শুধু দিল পর্যন্ত পৌঁছালে হবে না, দিলের ভিতর থেকে ঈমান আবার অঙ্গ প্রত্যঙ্গই প্রকাশ করতে হবে। আল ঈমান ওয়াকারা মা ওয়াকারা ফিল কলব ওয়া সাদ্দাকা বিল আমাল।
ইমান হচ্ছে যা দিলের ভিতরে প্রবেশ করবে, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই সেটা আমলের মাধ্যমে প্রকাশ পাবে। এই জন্য কোন কোন মুহাক্কিকিনগণ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি নাকি শুধু মুখে থাকে আর দিলে না থাকে আর অঙ্গ প্রত্যঙ্গে না থাকে তো ইমান কামিল মুকাম্মাল হবে না। মুনাফিকরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, তো শুধু যদি মুখে থাকে আর দিলে না থাকে আর আমলে না থাকে এটা হচ্ছে হলো মুনাফিকের ইমান। আর যদি নাকি মুখে থাকে দিলে থাকে কিন্তু আমলের ভিতরে নাই, এটা হলো ফাসিকের ইমান। ফাসিক যারা মুসলমানের ভিতরে আসে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার দিলের ভিতরে কি আছে? ইমান আছে, তো সে ফাসিক, সে কাফের না। আর মুমিন কে ওয়াসাদ্দাকা বিল আমাল, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই সে আমলের দ্বারাই প্রকাশ করতেছে। তো তিনটে জিনিস একত্রিত যদি হয়, কল, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, ওয়াল আমালু বিল আরকান, এই তিনটে জিনিস যদি নাকি একত্রিত হয় তাহলে সে মুমিন। কিন্তু মুমিনে কামিল না। মুমিনে কামিলের জন্য প্রয়োজন হচ্ছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। ঈমানের কোন আমলের কোন অংশ ছাড়লে সে মুমিনে কামিল না। তার মুমিনে কামিল হওয়ার জন্য তার মেহনত করতে হবে আলা নাহজিন নবুওয়া, আলা নাহজিস সাহাবা, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায় মেহনত করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিছু অংশ পেশ করে তারপরে বলতেছেন ওয়া হুয়া কাউলুন ওয়া ফাইল, যে ঈমান হচ্ছে কথা এবং কাজ। ওয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে তাআতের দ্বারাই, তাআত বলতে নামাজ, তাআত বলতে রোজা, তাআত বলতে আরো যত আমালে মাকসুদা আছে সেগুলো। আর আল হায়াউ শুবাতুম মিনাল ঈমানি বিদ'উ ওয়া সাবউনা শুবা, আওয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার উস্তাদ শাইখুল হাদিস আমজাদ শাহ ইবনে আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি যে সময় উনি কিতাবুল ঈমানের উপরে তাকরীর করা শুরু করলেন, প্রায় 10-12 দিন পর্যন্ত এর উপরে উনি তাকরীর করেছেন। আল্লাহ ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং তার ভিতরে উনি এই কথাকে উল্লেখ করেছেন যে যেহেতু বাদুল ওহির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, এটাকে কিতাবের মুকদ্দমা হিসেবে পেশ করেছেন। এইদিকে ইমানের মেহনতের ব্যাপারে তরিকায়ে দাওয়াত, তরিকায়ে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার ও তরিকায়ে দাওয়াতে ইনফিরাদি এবং তরিকায়ে দাওয়াতে ইজতিমাই ইমানকে বৃদ্ধি করার জন্য এটা শর্ত। যেমন নামাজের ভিতরে রাসূল হুকুম করেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। আর নামাজের তরিকা শেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিসের ভিতরে আসছে যে মক্কা শরীফে থাকাকালীন ইবতিদায়ে নবুয়তে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনায় নিয়ে যান। মিনার ঘাটিতে দুই পাহাড়ের মাঝখানে ফাযরাবা মিন ইস্তিহি আল আরদি, জিবরাইল আলাইহিস সালাম ওনার পার গোলমোলি
মাটির উপরে মারলেন, ফখরাজাল মা, ওদের জন্য পানি বাইর হলো। আর এরপরে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহারাতে জিসমিয়া, তাহারাত শিখাচ্ছেন, ওযু শিখাচ্ছেন। রাসূলুম মিনাল মালাইকা ইউআল্লিমু রাসূলুম মিনাল বাশার, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। ওযু শিখানোর জন্য রাসূলুম মিনাল মালাইকা জাইলা রাসূলুম মিনাল বাশার, ফেরেশতাদের রাসূল, মানুষের রাসূলের কাছে আসছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ ওযু শিখাইছেন একবার করে। সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো তো রাসূল পরে উনি মুকাম্মাল করেছেন এবং 2 রাকাত নামাজ পড়েছেন জিবরাইল আলাইহিস সালাম, আর 2 রাকাত নামাজ পড়ে তারপরে দেখাইছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো যেভাবে নামাজ হলো একটা ইবাদতে মতলুবা মাকসুদা, তার জন্য শর্ত হচ্ছে হলো ওযু। তার জন্য শর্ত কি? ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে ওযু শিখাইছেন, তারপরে নামাজ শিখাইছেন, শর্ত শিখাইছেন, আর মাকসাদ বিদ্যার যে নামাজ সেটাও শিখাইছেন। যেভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু শিখাইছেন, নামাজও শিখাইছেন, হুবহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা মিনাল মিনা ইলাল বাইত ওয়া আল্লামা যাওজাতাহু খাদীজা রাদিয়াল্লাহু আনহা আল ওযু ওয়া আল্লামাহা সালাত। যেভাবে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে রাসূলকে ওযু এবং নামাজ শিখাইছেন, অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যে ওনার বিবিকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া মুরাহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়া আকিবাতুল তাকওয়া। তো জিবরাইল আলাইহিস সালাম থেকে রাসূল শিখে যেভাবে ঘরে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এবং যায়েদ বিন হারিসাকে এবং উম্মে আইমানকে এবং আলী ইবনে আবি তালেবকে এবং রাকিয়া রাদিয়াল্লাহু আনহাকে এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলের মেয়েদেরকে, রাসূলের বিবিকে, রাসূলের খাদেমকে, রাসূলের চাহাতে ভাইকে ওনাদেরকে ওযুও শিখাইছেন, নামাজও শিখাইছেন। তাই আলী রাদিয়াল্লাহু আনহু কুফার জামে মসজিদে উঁচু জায়গায় বসে বসে বলতেন, হাযা ওযুকা ওযুউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এইটা হলো ওযু, যেভাবে রাসূল আমাকে কি করেছেন, ওযু শিখাইছেন, আমি তোমাদেরকে ওযু দেখাচ্ছি। দিন হলো মুতাআদ্দি, একজন আরেকজন থেকে কি করবে, শিখবে। জিবরাইল শিখে আসছে আল্লাহর কাছ থেকে, এসে রাসূলকে শিখাইছেন, আর রাসূল শিখাইছেন আহলে বাইতদেরকে। যেমন নাকি ওযু নামাজের জন্য শর্ত, ওই রকম দাওয়াত ঈমানের জন্য শর্ত। উদু ইলা রাব্বিক, উদু ইলা রাব্বিক, উদু ইলা সাবিলি রাব্বিকা ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যেভাবে ওযু শেখানোর জন্য জিবরাইল আসছেন, এইভাবে দাওয়াত শেখানোর জন্য জিবরাইল আসছেন। এই জায়গায় দাওয়াতের সঙ্গে ঈমানের সম্পর্ক, আর এটা হচ্ছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান, এটা কিতাবুল সালাত না, কিন্তু সালাতের দ্বারাই ঈমান ইয়াজিদু বিত্তাআত, কামাল ঈমান ইয়াজিদু বিত্তাআত হাকাযা ঈমান ইয়াজিদু বিদাওয়াতি ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহ দ্বারাই ঈমান বাড়ে, আর দাওয়াত ইলাল্লাহ ছেড়ে দেওয়ার দ্বারাই ঈমান কমে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় ফাহুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এর দ্বারাই ইজমালি ভাবে বহুত বড় তাফসিলকে পেশ করেছেন। রাসূলের জিন্দেগি
এবং সমস্ত নবীদের জিন্দেগির ভিতরে ইমানের মেহনতের ভিতরে রসুলগণ যে ইনফিরাদি বা ইজতিমাই ভাবে সফর এবং হাজারের ভিতরে লাইলান ও নাহারানের ভিতরে যত নকল ও হরকত জুহুদ মুজাহাদা যা কিছু করেছেন সব কিছু ইমানের জন্য পূর্বের শর্ত, যেমন নাকি নামাজের জন্য ওযু শর্ত। ফাইলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তুমি পানি না পাও ওযু করার জন্য, তাহলে কি করবা? তুমি সে সময় তায়াম্মুম করবা। অথবা তোমার শরীরে যদি নাকি সেহাতে যদি নাকি না কুলায় যে তুমি ওযু করবা, পানি ব্যবহার করবা, সে সময় তুমি তায়াম্মুম দুই কারণে জায়েজ আছে। কয় কারণে? এক হচ্ছে আদমে মা, আর এক হচ্ছে আদমে সিহা। আদমে সিহা। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ইনে শর্তিয়া, ইনে কি শর্তিয়া। ফাইন উজিদতাল মা ফালাম ইয়াজুজু তায়াম্মুম, যদি তুমি পানি পেয়ে যাও তাহলে তোমার জন্য তায়াম্মুম করা কি নাই? জায়েজ নাই। ফাইন ওয়াজাদতা সিহা ফালা তাজুজু তায়াম্মুম, যদি নাকি তোমার সুস্থতা ফিরে আসে তাহলে তোমার জন্য তায়াম্মুম করা কি নাই? জায়েজ নাই। দাওয়াতের যে আসল তরিকা সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই জায়গায় আমি কেন এই আয়াত আনতেছি? ইমাম বুখারী বলতেছেন যে ইমানের জন্য হুয়া কাউলুন ওয়া ফি'ল, কাউলুন ওয়া ফি'ল ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। তাহলে এই জায়গায় কওলের ভিতরে নবীদের আকওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ এবং নবীদের আফআলে জাওলাতি ওয়া জিয়ারাত, নবীগণ যে দাওয়াতের ময়দানে সময় ব্যয় করেছেন, যা নূহ আলাইহিস সালামের ব্যাপারে জায়গায় সর্বপ্রথম যে বাদুল ওহীর ভিতরে ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এই আয়াত আনছেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আমজাদ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি তাকরীরের ভিতরে এই কথা বলেন যে ইমাম বুখারী কেন এমন আয়াত আনলেন যে আয়াতের ভিতরে নূহ আলাইহিস সালামের নাম আছে, যে আয়াতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই। হালাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তো নূহ আলাইহিস সালামের উম্মত না, উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা একটা ইশকাল করলেন, তার উত্তর দিলেন উনি। আর হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখবেন হাদিসের, তুমি কেন হাদিস না উল্লেখ করে কোরআনের আয়াত পেশ করলেন? তো ওই জায়গায় উনি বললেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস পেশ করেছেন, হাদিসের কারণ হচ্ছে আয়াত যে পেশ করেছেন, আয়াতের কারণ হচ্ছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাফাউলান বিআয়াতিল কুরআনিয়া লিল বারাকাতি, বরকতের জন্য কোরআনের আয়াত প্রথমে আনছেন। আর এই হাদিস কেন আনলেন, এই আয়াত কেন আনলেন? যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি জানেন যে এই জমিনে সবথেকে বেশি দাওয়াতের কওল এবং ফি'লের জন্য নকল হরকত ঈমান বা কাউলুন ওয়া ফি'লুন। কাউলুন, নূহ আলাইহিস সালাম কি শুধু রাত্রের শেষ অংশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জবাব দিতেন, না দিনের আলোতে রাত্রের অন্ধকারে মানুষের সামনে যে দাওয়াত দিতেন? হ্যাঁ, ওযুর জন্য যেমন নাকি কিছু ফরজ আছে, মুস্তাহাব আছে, সুন্নাত আছে। ওযু হচ্ছে হলো শরীরের তাহারাতের জন্য, আর দিলের তাহারাতের জন্য হচ্ছে দাওয়াত। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া সিয়াবাকা ফাতাহির তাহারাতে জাহির ওয়া রুজজা ফাজুর দুম আলা তারকিস সানান লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা হচ্ছে হলো কওল, এই কওলের জন্য ও ফি'ল। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দিকে ইঙ্গিত করতেছেন কওলুন ওয়া ফি'লুন, যে সমস্ত নবী রাসূলগণ দাওয়াতের ময়দানে যে
উনারা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমাকে নিয়ে মানুষের সামনে যে মেহনত করেছেন, এই মেহনতের ময়দানকেও আমাদের সামনে আনতে হবে নবীদের ইতাআতের জন্য। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিহিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আমাদের নবীকে নূহ আলাইহিস সালামকে দেখাচ্ছেন, আমাদের নবীকে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাচ্ছেন, আমাদের নবীকে মুসা আলাইহিস সালামকে দেখাচ্ছেন, আমাদের নবীকে ঈসা আলাইহিস সালামকে দেখাচ্ছেন। দেখে এই সমস্ত নবীদের নামাজ রোজা হজ যাকাত শেখানোর জন্য দেখাচ্ছেন না, এই সমস্ত নবীদের কওলুন ওয়া ফিল, ওনারা দাওয়াত দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহর এই কওলকে বলার জন্য কোথায় কোথায় গেছেন, কোথায় কোথায় গেছেন। সূরা নূহের ভিতরে আছে ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম ইলা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাল ফিলুন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ভরপুর করে দেন। উনি এই জায়গায় হুয়া কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এই জায়গায় বিশেষভাবে আমাদের আইম্মাদের ফুকাহাদের যে ইখতিলাফ গুলো আছে সেই দিকে ইঙ্গিত করেছেন। হুয়া কওলুন ওয়া ফি'লুন ফি কালাম আলা উজুহ, বেশ কিছু বিষয় এই জায়গায় আলোচনার বিষয় রয়ে গেছে। মা নাকালা আন আবি হানিফা ওয়া গায়রিহি আন্নাল ঈমান আমালুল কলব ওয়াল লিসান মা'আন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ নিকটে ঈমানের জন্য শর্ত হচ্ছে কলব এবং লিসান, মুখে বলা এবং দিলের ভিতরে সেই মেহনত করে ঈমানকে দিলের ভিতরে নেওয়ার জন্য মেহনত করা। শুধু একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই কথাটা দিলের ভিতরে কি হচ্ছে না, গেঁথে যাচ্ছে না, তাহলে নবীদের ওই মেহনতের দরকার ছিল না। কারণ ঈমানের কিছু আলামত আছে, ঈমানের কিছু কি আছে, আলামত আছে, আর ঈমান বৃদ্ধি করার কিছু মেহনত আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সব আয়াতের দ্বারাই জিয়াদাতে ঈমানের উপরে ইস্তিদলাল করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জায়গায় 8টি আয়াত পেশ করেছেন। আর এই জায়গায় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলকে উল্লেখ করতেছেন যে ঈমান হচ্ছে কলবের আমল এবং লিসানের আমল। সুমার ইকরাল বাল হুয়া রুকনুন আম শারতুন ফি হাক্কি ইজরাইল আহকাম قال بعضهم هو شرط وقال حافظ الدين النسفي المروي عن ابي حنيفه واليه ذهب الاشعري في اصح الروايتين وهو قول ابي منصور الماتريدي وقال بعضهم ان الايمان فعل القلب واللسان مع سائر الجوارح وهم أصحاب الحديث ومالك والشافعي وأحمد وأوزاعي. ونقل عن الشافعي أنه قال الإيمان هو التصديق والإقرار والعمل، فالمخل بالأول وحده منافق وبالثاني وحده كافر وبالثالث وحده فاسق ينجو من الخلود في النار ويدخل الجنة. إذا قال 14 নম্বর হাসিয়াতে এই তাকরিরটা আনছেন। আমি আপনাদেরকে বলবো যদি সুযোগ হয় কখনো তাহলে এই হাসিয়াগুলো দেখে নিয়েন আপনারা, তাহলে ফুকাহাদের যে আকওয়ালগুলো আছে সেগুলো জায়গায় কি আছে। কিন্তু আমাদের আসলে এখন যে কিতাব সামনে নিয়ে আমরা বসছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব, এই জায়গায় হাদিসের অংশ আসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু রাসূলের জিন্দেগি থেকে প্রায় 228 বছর পরে আসছেন দুনিয়াতে, এর ভিতরে অনেক হালাত কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এবং আজমদের জিন্দেগিতে দিন চলে আসছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরবি ছিলেন না, উনি কি ছিলেন, আজমি ছিলেন, গায়রে আরবি ছিলেন। তো সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন সরাসরি মারকাজে হিদায়াত, মানবায়ে হিদায়াত, জাতে আকদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সংস্পর্শে যে সরাসরি কোরআনের আয়াত শুনে যে ওনারা ঈমান শিখতে পারতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ যুগে আজমদের ভিতরে ইসলামের প্রসার হওয়ার কারণে আজমদের ভাষা তো আরবি না, আজমদের ভাষা কি না? আরবি না। তো তাদের ভাষা হচ্ছে ওই জায়গায় ছিল ফার্সি অথবা রুমি অথবা অন্য কোনো সোয়াহিলি, বিভিন্ন ভাষাভাষীরা চলে আসছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে সময় কিতাবি শিখে লেখা শুরু করেছেন, ওনার সামনে ওই সব হালাতগুলো আসছে যে ঈমান শিখার জন্য যে তর্জ তরিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করেছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের মেহনত করেছেন, এই সব কিছুকে উনি সামনে আনার জন্য উনি উল্লেখ করেছেন হুয়া কাউলুন ওয়া ফাইলুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। যে এবং নামাজের ব্যাখ্যা যেভাবে রাসূলের জিন্দেগি থেকে নিতে হবে, ওযুর ব্যাখ্যা যেভাবে রাসূলের জিন্দেগি থেকে নিতে হবে, ঈমানের ব্যাখ্যাও রাসূলের জিন্দেগি থেকে নিতে হবে। নামাজের জন্য ওযুর জন্য 2 মিনিট 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, এতে শরীরে তাহারাত হয়ে যায়। কিন্তু আমার দিলের তাহারাত ওয়ারুজা ফাহজুর, ওয়ারুজা রুজ মানাহা আল আওসান, আসনাম, সমস্ত গায়রুল্লাহ আল্লাযী ইয়ামিলু ইলাইহিল কলব, যত গায়রুল্লাহর দিকে মানুষের দিল ঝুঁকে যায়, আল্লাহ বলতেছেন ওয়ারুজা ফাহজুর। ওযু করতে যেমন পানি লাগে, তাহারাত হাসিল করতে যেমন নাকি তায়াম্মুম লাগে, ওরকম দিল থেকে শিরক বের করতে কি লাগে? দাওয়াত লাগে। ওয়া কাউলুন ওয়া ফাইল, ফাইলের ভিতরে দাওয়াতেরও বহুত বড় একটা এই জায়গায় অংশ আছে। এবং ওয়াজিদ ওয়ান কুসু, ঈমান বাড়ে এবং কমে। এক ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আর এক ঈমান হচ্ছে নবীদের ঈমান, ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইয়াজিদু, এই যে নবীরা সব সময় দাওয়াত দেন, ওনাদের ঈমান কখনো কমে না, সব সময় বাড়ে। আর এক ঈমান হচ্ছে উম্মতের, ইয়াজিদু বিদ-দাওয়া ওয়া বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া ওয়া বিল গাফলা ওয়া বিতারকিদ দাওয়া। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বাব তৈরি করেছেন, বাব কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন ওয়া হুয়া কাউলুন ওয়া হুয়া দ্বারা মেজদাক হচ্ছে ঈমান। আওয়ালুহা লা ইলাহা, ইয়ানি আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা, এটা পরে আসতেছে হাদিস, মূল হাদিস সামনে আসতেছে। ওয়া হুয়া কাউলুন ওয়া ফাইলুন, ফাইলুনের ভিতরে ইনফিরাদি দাওয়াত, সব থেকে বেশি নবীদের দ্বারাই ঈমানের মেহনতের ভিতরে যা নবীরা মেহনত করেছেন ইনফিরাদি দাওয়াত। নূহ আলাইহিস সালাম ইনফিরাদি দাওয়াতের ভিতরে সময় কাটাইছেন বেশি, ইব্রাহিম আলাইহিস সালাম ইনফিরাদি দাওয়াতের ভিতরে সময় কাটাইছেন বেশি, মুসা আলাইহিস সালাম ইনফিরাদি দাওয়াতের ভিতরে সময় কাটাইছেন বেশি। এভাবে ঈসা আলাইহিস সালাম ইনফিরাদি দাওয়াতের ভিতরে সময় কাটাইছেন বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফিরাদি দাওয়াতের ভিতরে সময় কাটাইছেন বেশি। এইজন্য মিন লাওয়াজিমাতি দাওয়া, যেমন নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম যে কাজ করেছেন, আলেমের সঙ্গে দেখা করেছেন। কার সঙ্গে দেখা করেছেন? আলেমের সঙ্গে। গারে হিরা থেকে ফিরে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকটে নিজের অবস্থা প্রকাশ করলেন, ইনি আখাফু আলা নাফসিল হালাক, যে আমি আমার উপরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করতেছি। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে বলেন, মিসলাকা লা ইউবা, আপনার মত মানুষকে আল্লাহ অনিষ্ট করবেন না। লিআন্নাকা তাসিলুর রাহিম তাওবিল আইতাম তামলিকু মাকারিমাল আখলাক, যে আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি ইতিমদেরকে আশ্রয় দানকারী, আপনি আশ্রয়হীনদেরকে আশ্রয় দানকারী, আপনি আত্মীয়স্বজন এবং মেহমানদের মেহমানদারি করেনেওয়ালা, আপনার মতো মানুষকে আল্লাহ ধ্বংস করবেন না, ক্ষয়ক্ষতি করবেন না। এরপর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন ওনার চাহত ভাই ওয়ারকা বিন নওফলের নিকটে। ওয়ারকা বিন নওফলের নিকটে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহওয়ালের কথা বললেন, যিনি নির্জনতায় গারে হেরায় যান, ওই জায়গা থেকে এইভাবে এসে ভয় প্রকাশ করেছেন। আর তারপরে আমি এই কথা বলেছি, তো ওনার কাছে কে যেন আসছে, ওনাকে জড়ায় ধরছে, ওনাকে বলছে ইকরা, উনি বলছেন মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি, ওনাকে 3 দ্বারা জড়ায় ধরছেন।
ওয়ারকা বিন নফল এইসব কথা শোনার পরে তারপরে ওয়ারকা বিন নফল বললেন, উনি উলামায়ে নাসারা ছিলেন, নাসারাদের বড় আলেম ছিলেন। উনি বললেন যে আপনি আপনার স্বামীকে নিয়ে আসেন। যদি বলেছে তাতি ইবনে আখিকা, আরব দেশে স্বামীকেও ইবনে আখি হিসেবে তাবির করা হয়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য খদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা আসলেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর যে ওয়ারকা বিন নফলের সামনে সমস্ত কথা বললেন। বাহ্যিকভাবে যদিও আমরা যাহিরান নাহু নারা ইকরা নাস্তানবিতু মিন হাদিহি আল কিরাআ, ولكن حقيقة هناك ليس المقصد فقط القراءة، لأن لو كان مقصد القراءة رسول أنت وقال ما أنا بقارئ ما أنا بقارئ، حقيقة في إقراء هناك أنت يا محمد صلى الله عليه وسلم। আমরের ভিতরে ওয়াহিদ হাজির হচ্ছে কি জমির আনতা মাকসাদ, অর্থাৎ নুব্বি বি ইকরা ওয়া উরসিলা বিল মুদাসসির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5 আয়াতের দ্বারা নবুয়ত দান করা হয়েছে। ও উরসিলা বিল মুদাসসির, আর ওনাকে রিসালাতের দাওয়াতের কাজ করার জন্য 2.5 বছর বা 2 বছর পরে সূরা মুদাসসির নাযিল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির যে হুয়া কাউলুন ওয়া ফাইল, হুয়া কাউলুন ওয়া ফাইল। ফাইল কি? ওযুর জন্য দাঁড়ানো, নামাজের জন্য দাঁড়ানো, রোজার জন্য দাঁড়ানো, হজের জন্য দাঁড়ানো, যাকাতের জন্য দাঁড়ানো, কিতালের জন্য দাঁড়ানো, যেমন নাকি মতলুব, ওরকম ঈমানের জন্য দাঁড়ানো কি? ঈমানের জন্য দাঁড়ানো মতলুব। ওয়া কাউলুন ওয়া ফাইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কওলের দ্বারা আর ফাইলের দ্বারা বহুত বড় ইঙ্গিত করে দিয়েছেন, যার ভিতরে সমস্ত ফুকাহাদের কিছু মত পার্থক্য আছে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল হচ্ছে যে 3টে জিনিস একত্রিত হওয়ার দ্বারা ঈমান মুকাম্মাল হবে। ইকরারু বিল লিসান, তাসদীক বিল জানান, ওয়াল আমালু বিল আরকান। এইজন্য নমুনা হবে আমিনু কামা আমানান নাস, কামা আমানান আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নমুনা হচ্ছে সমস্ত নবীরা ঈমানের জন্য যে মেহনত করেছেন সেই মেহনতের নকল হরকত। সব থেকে বড় কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের জন্য। মা উনার বিপক্ষে, বাপ উনার বিপক্ষে, কওম উনার বিপক্ষে, উনার ব্যাপারে বাপ মা বলতেছেন লানার জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে পাথর মারবো, তোমাকে আমরা নিঃসঙ্গ করে দিব। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি রুবুবিয়তের দাওয়াত দিচ্ছেন, ওয়াহদাতে রুবুবিয়তের দাওয়াত দিচ্ছেন। আর এভাবে দাওয়াত দেওয়ার কারণে শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায় মারার জন্য নমরুদ হুকুম করতেছেন হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছেন ফেরেশতাদের সঙ্গে। মালায়েকাতুল বিহার, মালায়েকাতুল রিয়া, মালায়েকাতুল জিবাল, মালায়েকাতুল মিয়া, সব ফেরেশতারা আসছে। আর সব ফেরেশতাদের আমিরকে, ফেরেশতাদের ভিতরে কি আমির আছে? হ্যাঁ, ফেরেশতাদের ভিতরে কি আমির আছে? না বাড়ি বাড়ি ফয়সালা করে? হ্যাঁ, বাড়ি বাড়ি। যদি ফেরেশতাদের ভিতরে বাড়ি বাড়ি ফয়সালা করতো, তো আজরাইল যেদিনকে ফয়সালা করতো সবগুলোরই মেরে ফেলতো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল উনি আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। হে ইব্রাহিম হাল তুরিদুন নুসরা, হে ইব্রাহিম তুমি কি সাহায্য চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে সে এসে আমাকে সরাসরি সাহায্য না করে আমার কাছে সাহায্যের প্রস্তাব দিয়েছে, তার মানে আসলে জিবরাইল আমাকে সাহায্য করতে আসে নাই, আমাকে বাজায় দেখতে আসছে, পরীক্ষা করতে আসছে। ওয়া কাউলুন মুফাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির কওল। আর ফাইল কি? ফাইল হচ্ছে যে উনি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে উনি জিবরাইল থেকে সাহায্যের প্রস্তাব পাওয়ার পরেও জিবরাইল আলাইহিস সালাম থেকে সাহায্য চান নাই। কারণ জিবরাইল আলাইহিস সালাম কি আল্লাহ না গায়রুল্লাহ? হ্যাঁ, আল-ইস্তিআনাতু মিন গায়রিল্লাহ হুয়া শিরক। গায়রুল্লাহ থেকে সাহায্য চাওয়া এটাই কি? ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়াকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন ওয়া লা তাদ'উ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ওয়া ইন ফাআলতা ফাইন্নাকা মিনাজ জালিমিন। ওয়া কাউলুন ওয়া ফা'ল। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর আল্লাহ আমাদের রাসূলকে বলতেন সুম্মা আওহানা ইলাইকা আনিত্তাবি'i মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানের মেহনত করতে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিয়েছেন, উনি যেভাবে মেহনত করেছেন, উনি যে জামানে মেহনত করেছেন, আপনি সেই জামানায় মেহনত করেন। উনি যদি সকালে মেহনত করে থাকে, আপনি সকালে মেহনত করে করেন। আর উনি যদি দুপুরে মেহনত করে থাকে, আপনি দুপুরে মেহনত করে থাকেন। উনি যদি বৈকালে মেহনত করে থাকে, আপনি বৈকালে মেহনত করেন। আপনি যদি নাকি উনি যদি নাকি রাত্রে মেহনত করে থাকেন, তা আপনি রাত্রে মেহনত করেন। সামনে আনতেছেন আদ-দীনু ইউসরুন, আদ-দীনু ইউসরুন। সামনের ফেরেশতাতে আসতেছে 10 নম্বর ফেরেশতাতে আসতেছে আদ-দীনু ইউসরুন। আর আদ-দীনু ইউসরুনের বাপ বেন্দে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারপরে হাদিস আনতেছেন আহাব্বাদ-দীন ইলাল্লাহি আল-হানাফিয়াতুল সামহাতু। আমরা একটা কথা বলি না যে দিন সহজ? কোরআনেও তো আসছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমার থেকে সহজ দিন চান। সহজ দিন কি, এর ব্যাখ্যা কি আমরা দিব, না ইমাম বুখারী দিবে, না সাইয়্যিদুল মুরসালিন দিবে? কে দিবে? সহজ দিন কাকে বলে? এটা কি আমরা রচনা করব? এটা কি আমরা তরতিব করব? না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন আদ-দীন ইউসরুন, দিন সহজ। তারপরে হাদিস আনছেন قال الرسول عليه الصلاة والسلام أحب الدين إلى الله الحنفية السمحة. الحنفية معناه حنفية مائل إلى الحق عن الباطل. ইব্রাহিম আলাইহিস সালামের নাম হচ্ছে হানিফা মুখলিসা। হানিফা ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم شهيدا وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير. তো যারা হানাফিয়া মাইলুন ইলাল হক আনিল বাতিল। আস-সামহাতু, সামহাতু আস-সাহলাতু, আস-সাহলাতুল ইব্রাহিমিয়া বাইনা সূত্রে আছে আস-সাহলাতুল ইব্রাহিমিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যে তরজ তরিকায় মেহনত করেছেন, উনি যেভাবে খুরুজ করেছেন, উনি যেভাবে হিজরত করেছেন, উনি যেভাবে ওনার বিবি এবং বাচ্চাকে অনাবাদ মরুভূমিতে রেখে আসেন, এটা ছিল সহজ দিন। এটা কি দিন? সহজ দিন। কওলুন ওয়া ফাইল, কওলুন নবীদের জিন্দেগি থেকে ফেল নিতে হবে। এরপর আরেক হাদিস আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এরপর আরেক হাদিস আনতেছেন, আর ওই হাদিসের ভিতরে উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দীন ইউসরুন এর জন্য দ্বিতীয় হাদিস আনতেছেন। حدثنا عبد السلام بن مطهر قال حدثنا عبد الله بن عمر بن علي عن معن بن محمد الغفاري عن سعيد بن ابي مقبري عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر ولا يشاد الدين احد الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوه والروحه وشيء من الدلجه. এটা সামনে আসতেছে যে কওলুন ওয়া ফাইল। ফাইলের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় সামনে আনতেছেন বাবের ভিতরে, এই জায়গায় 28 নম্বর বাবের ভিতরে আনছে দিন সহজ। আর সহজ দিনের তরিকা এবং নমুনা স্থাপন করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে সহজ দিনের যে তরিকা, সেটার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা সহজ
আর দ্বীনের কাজ করতে যে ওয়ালা ইউশাদ্দাদ দ্বীনু আহাদুন ইল্লা গালাবাহু, দ্বীনের কাজ করার জন্য গাট্টি বুঝকা বান্দা, দ্বীনের কাজ করার জন্য হিজরত করা, দ্বীনের কাজ করার জন্য খুরুজ করা, দ্বীনের কাজ করার জন্য জানমাল খরচ করেন। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান কি হবে না, মুকাম্মাল হবে না, এটা দিলে বসাতে হবে। আর দিলে বসানোর জন্য খুরুজ লাগবে। কি লাগবে? খুরুজ। এই জন্য বলতেছেন ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া উবশিরু ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা, যে তোমরা যতই দ্বীনের কাজ নিয়ে কুরবানি করো না কেন, তোমরা দ্বীনকে মগলুব করতে পারবে না, দ্বীন সবসময় গালেব থাকবে। ফাসাদ্দিদু, সাদ্দিদু, কারিবু ওয়া সাদ্দিদু, অন্য হাদিসে আসছে যে দ্বীনের মজমায় তোমরা কি করো, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা কি করো, পূরণ করে নাও। তোমার ভিতরে এবং সাহাবীদের জিন্দেগির ভিতরে আর তোমার ভিতরে আর নবীদের জিন্দেগির ভিতরে ঈমানের মেহনতের যে দূরত্ব আছে, এই দূরত্বকে কি করো তোমরা? কথাটা কি বুঝছো? দর্শে হাদিসের ভিতরে উস্তাদের জায়গায় কাছে কাছে মিলে মিলে বসো। আর এই জায়গায় আল্লাহ রাসূল বলতেছেন ফাসাদ্দিদু, তোমাদের ভিতরে এবং নবীদের জিন্দেগির ভিতরে, তোমাদের ভিতরে এবং সাহাবীদের জিন্দেগির ভিতরে ঈমানের মেহনতের কওল এবং ফেলের ভিতরে যে দূরত্ব আছে, সেই দূরত্বকে তোমরা কি করো? দূর করো। ওয়া কারিবু, অন্তকে কাছাকাছি চলে আসো। ও উবশিরু, তোমরা সুসংবাদ দাও। কি সুসংবাদ? যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা ঈমানের দাওয়াত দিতে যে মার খাইছেন, প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, ইস্তেজা, মাজাক, ঠাট্টা বশকরি বরদাস্ত করেছেন। ইয়া হাসরাতাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন কাযালিকা মা আতাল্লাযিনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। নবীদেরকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। আর সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হেফাজত করেছেন। এই জন্য বলতেছেন ও উবশিরু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা। গুদওয়া মানে সকালে সফর করা, রাওহা মানে সন্ধ্যাবেলায় সফর করা, শাইউম মিনাদ দুলজা অর্থাৎ শেষ রাত্রে সফর করা। তোমরা ঈমানের কওল এবং ফেলের ভিতরে ঈমানের মেহনত করার জন্য সকালে কাজ করো, সকালে সফর করো, বৈকালে কাজ করো, বৈকালে সফর করো, শেষ রাত্রে কাজ করো, শেষ রাত্রে সফর করো। এই সব তরজমাতুল বাবের সঙ্গে কি করতেছেন? কিতাবুল ঈমানের বাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত নবীদের ঘটনা শোনাইছেন। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিল হক ওয়া মাউইযাতুন। নবীর দিলের ভিতরে ইয়াকিন মজবুত হবে আগের নবীদের ঘটনা শোনার দ্বারাই, আর এই সাহাবীদের ঘটনা শোনার দ্বারাই, আর নবীদের ঘটনা শোনার দ্বারাই আমাদের ভিতরে কিছু আসবে কি আসবে না? আমাদের ভিতরে আসবে। এই জন্য ঈমানের জন্য আমাদের কওল এবং ফেলের ভিতরে খুরুজ শর্ত। খুরুজ কি শর্ত? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা, ফেলের ভিতরে যে ঈমানের কওল এবং ঈমানের ফেল, এই জন্য হচ্ছে উলামাদের জিয়ারাত। হযরত মাওলানা সাদ সাহেব উনিও বুখারী শরীফ পড়ান, উনি সবসময় এই কথা বলেন যে জিয়ারাতুল উলামা ইবাদা, উলামাদের জিয়ারাত কি ইবাদত। আসাসা দীনানা আসাসা জুহদানা আল মানসুসু ওয়াল মাসনুনু ওয়াল মা'মুলু, দ্বীনের আসল বুনিয়াদ হচ্ছে কোরআনের আয়াত, হাদিস এবং রাসূলের জিন্দেগি এবং সাহাবীদের জিন্দেগি। ফাআলাইকুম আন তাআখুযু মিন মানবাইল নাসসি ওয়াল হাদিসি ওয়াল আমালি। এই জন্য ইলম উলামাদের কাছে আছে, নাস উলামাদের কাছে আছে। ফালিহাযা নাহনু লা নাস্তাগনি আনিল উলামা, এই জন্য আমরা আলেমদের থেকে কখনো বিমুখ হতে পারবো না। এই জন্য আলেমদের কাছে নবুয়তের প্রথম যে কাজ হচ্ছে আলেমের সঙ্গে দেখা করা, ওয়ারকা বিন নফলের সঙ্গে দেখা করা। আর ওনার সঙ্গে দেখা করার পরে সমস্ত হালাত শুনে বলছেন হাদান নামুস আল্লাযী জা ইলাইকা হুয়া জিবরিল, এই যে সাংবাদিক আসছে আপনার কাছে উনি হলেন জিবরাইল। আতাকা জিবরাইল, আপনার কাছে জিবরাইল আসছে। কামা কানা ইয়াতি ইলা মুসা ওয়া ইলা ঈসা ইলা আমবিয়া ওয়া সাবিকিন, সমস্ত নবীদের কাছে যেভাবে আসছে উনি ওই জিবরাইল আপনার কাছে আসছে। তারপর বলছে সাইয়ুখারিজুকা কওমাকা, আপনার কওম আপনাকে কি করবে? বের করে দিবে। ঈমানের দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার উপরে কি আসবে? আঘাত আসবে, ফেল। এটা একটা ফেল, আঘাত আসবে। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা লা মুবাদদিলা বিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন।
ইস্তেজা করবে, মজাক করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে, বুদিয়ে দাওয়াত, ওয়াকফে তারবিয়াত, জুহুরে নসরাত, ফয়সালে খুদাবন্দি, এই 4টি হালাত আসবে। এভাবে সমস্ত নবীদের উপরে যে সমস্ত হালাত আসছে, আমাদের উপরে হালাত আসছে। আর নবীদের উপর যে হালাত আসছে, নামাজের হালাতে, রোজার হালাতে, হজের হালাতে, নামাজ পড়ার সময় নবীর মাথার উপরে উঠে হুজুরি রাখছে, কিন্তু রসুলের উপরে হামলা হতো কিসের কারণে? নামাজ পড়ার কারণে না কলমার দাওয়াত দেওয়ার কারণে? ওয়া কাউলুন ওয়া ফি'ল, কাউলুন ওয়া ফি'ল। আর জিয়াদাতে ঈমানের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনও একে অপরকে ডেকে বলতেন, তাআল নুমিনু বিরাব্বিনা সাআ, ইজলিসু বিনা নুমিনু বিরাব্বিনা সাআ, ইবনা নুমিনু বিরাব্বিনা সাআ। এই জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুআয ইবনে জাবালের এই হাদিসকে উল্লেখ করেছেন, ইজলিস বিনা নুমিনু বিরাব্বিনা সাআ। এভাবে এইজন্য 23 বছর নবুয়তের জিন্দেগির ভিতরে যত বেশি রাসূলের মেহনত হয়েছে, সেটা হচ্ছে ঈমানের দাওয়াতের জন্য। হয়তো অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, নয়তো মুমিনদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এই বিষয়টা ইনশাআল্লাহ আগামীতে তাকরীরে আসবে যে আসল দাওয়াত কাকে বলে, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এবং দাওয়াত ইলাল্লাহ, এটা কি মুতারাদিফ, তাসাবিল নিসবাত, না আম খাস মুতলাক, না আম খাস মিন ওয়াজহিন? কারণ কিছু কিছু ফুকাহারা শর্ত করে দিয়েছেন যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের জন্য ইক্তেদার দরকার। কি দরকার? ইক্তেদার না থাকলে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার কি না? ওয়াজিব না। আপনি আমার ছাত্র, আমি আপনাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারবো, কিন্তু রাস্তায় যে লোকগুলো আছে তাকে আমি কি করতে পারবো না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারবো না। তাহলে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার হচ্ছে হলো খাস, আর দাওয়াত ইলাল্লাহ হচ্ছে কি আম। কারণ দাওয়াতের জন্য ইক্তেদার থাকা শর্ত না। কারণ নূহ আলাইহিস সালামের তো কোনো ইক্তেদার ছিল না যে উনি ওনার কওমকে দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিয়েছে। এই দাওয়াত কি যারা ওনার অধীনস্থ তাদেরকে দিয়েছে, না যারা অধিকারী ছিল তাদেরকে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, ওনার আব্বা, ওনার আম্মা নমরুদ, এরা কি ইব্রাহিম আলাইহিস সালামের অধীনস্থ ছিল? অধীনস্থ না। এটা আমর বিল মারুফ না, এটা দাওয়াত উদু ইলা রাব্বিক, উদু ইলা সাবিলি রাব্বিকা ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের ব্যাপারে হযরত আকাবের উলামায়ে কেরামরা যেমন বলতেছেন যে এর জন্য শর্ত হচ্ছে ইক্তেদার থাকা, ওনাদের কথা তোমাদেরকে মানতেই হবে, উলামারা আমাদের মাথার তাজ। তাহলে উলামায়ে কেরামরা যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের জন্য শর্ত বলতেছেন যে ইক্তেদার থাকতে হবে, তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হচ্ছে মখসুস তবকার ভিতরে, আর দাওয়াত ইলাল্লাহ হচ্ছে হলো মখসুস এবং উমুম সব তবকার ভিতরে। এ ব্যাপারে ইনশাআল্লাহ সামনের কোনো বিশিষ্টে কোনো মজলিসে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম আমলীভাবে এটাকে জিন্দা করার তৌফিক দান করেন।